আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে যে সকল তীর্থযাত্রী মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে আসতে চাইছেন তাদের জন্য আজকের এই গল্পটি ভীষণ সুন্দর হতে চলেছে। আপনাদের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই গল্পে আমি শেয়ার করব। থাকতে পারবেন মায়াপুর ইস্কন মন্দির থেকে 5 মিনিটের দূরত্বে এত সুন্দর একটি হোটেলে। টোটো রিজার্ভ করে ঘুরে দেখে নিতে পারবেন অল্প টাকার বিনিময়ে কিছু লোকাল সাইট সিন, তাও আবার একদিনে। সমস্ত কিছুই আজকে কিন্তু আপনাদের জন্য আমি আমার ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একান্তই অনুরোধ রইল আমার পরিবারের তরফ থেকে। চলুন শুরু করা যাক 2026-এ দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শঙ্কর, আপনারা দেখছেন আমার চ্যানেল RSB শঙ্কর। একদিনে যে সকল বন্ধুরা চাইছেন মায়াপুর ইস্কন মন্দির ঘুরে প্রসাদ আহার করে এখানে বাইরে একটা সুন্দর হোটেলে থেকে টোটো রিজার্ভ করে লোকাল সাইট সিনগুলো সুন্দরভাবে ঘুরে দেখে আবার আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। একদম অল্প টাকার মূল্যে কিন্তু সমস্ত তথ্য থাকবে আজকের এই গল্পে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরুন, 25 টাকার বিনিময়ে পৌঁছে যান নবদ্বীপ ধাম স্টেশন, অথবা নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়ায়। তারপর টোটো ধরে চলে আসুন বড়ালঘাট 20 টাকার বিনিময়ে। চাইলে আপনারা 5 টাকা দিয়ে নৌকা পারাপার হয়ে পৌঁছে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দির। এই পাড়টি হচ্ছে নৌকা ঘাটের পাড়, অথবা 10 টাকা টিকিটের বিনিময়ে লঞ্চে করে আপনারা মায়াপুর ঘাট পৌঁছাতে পারেন। মায়াপুর ঘাট পৌঁছানোর পূর্বেই চোখে পড়বে ভাগীরথী গঙ্গা এবং জলঙ্গি নদীর মিলন তীর্থ। এবং আপনারা যদি শিয়ালদহ স্টেশন থেকে মায়াপুর ইস্কন মন্দির পৌঁছাতে চান, প্রথমে চলে আসতে হবে 25 টাকার টিকিটের বিনিময়ে কৃষ্ণনগর স্টেশন। 40 টাকার বিনিময়ে প্রথমে চলে আসুন টোটো করে স্বরূপগঞ্জ ঘাট। ঘাট পারাপার করে নিন মাত্র 3 টাকার বিনিময়ে। এই প্রান্তে থেকেই আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুর ইস্কন মন্দির। যে সকল বন্ধুরা নবদ্বীপ ধাম স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন হয়ে আসছেন তাদের কিন্তু নৌকা করে আসতে হলে এই রাস্তাটা ধরে এগিয়ে আসতে হবে। ঘড়িতে সময় আপডেট এখন সকাল 9টা 16 মিনিট। আমরা কিন্তু লঞ্চ ঘাট থেকে জাস্ট এই পথটা ধরে বাইরে বেরিয়ে চলে এলাম। আপনাদেরও কিন্তু এই পথটা ধরে বাইরে বেরিয়ে আসতে হবে। আর লঞ্চের টিকিট মূল্য কিন্তু 10 টাকা। কৃষ্ণনগর যাওয়ার জন্য ফেরিঘাটের মুখেই কিন্তু রয়েছে বাস স্টপ। এখান থেকে আপনারা সহজে কৃষ্ণনগর পৌঁছে যেতে পারবেন। আমরা সামনে এগিয়ে যাব। দেখুন, আমি কিন্তু পেছনের রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে চলে এলাম। আর যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এখানে কিছুটা এগিয়ে আসলে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই হচ্ছে এখানে সারি সারি টোটো স্ট্যান্ড রয়েছে। আজকে তারিখ হচ্ছে 10 তারিখ ফেব্রুয়ারি মাসের ইংরাজির, এবং ঘড়িতে সময় এখন সকাল 9টা 31 মিনিট। আজকে আমাদের থাকবার জন্য এই গেস্ট হাউসটি আমরা পছন্দ করেছি। আশীর্বাদ গেস্ট হাউসে আপনারা কিন্তু অল্প টাকার মূল্যেই থাকতে পারবেন। আর এই গেস্ট হাউসটি রয়েছে শ্রী চৈতন্য গড়িয়া মঠের একদমই সামনে। লঞ্চ ঘাট থেকে আমরা কিন্তু পায়ে হেঁটে চলে এলাম, মাত্র 5 মিনিট সময় লাগলো। আর আপনারা যদি মনে করেন যে টোটো করে আসবেন তাহলে কিন্তু 10 টাকা আপনাদের লাগবে জনপ্রতি বিনিময়। আমরা যে রুমটা নিয়েছি 17 নম্বর রুম, দেখুন রুমটি কিন্তু জাস্ট অসাধারণ। এক কথায় মানে এর কোনো বিকল্প নেই। কি নেই আমাদের এই রুমে? রয়েছে কিন্তু একটা এসি, রয়েছে সুন্দর ফল সিলিংয়ের কাজ, রয়েছে কিন্তু একটি ফ্যান, এবং এখানে 3 জন থাকবার মতন একটি বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে ব্ল্যাঙ্কেট। আর রয়েছে কি এখানে একটা ডাস্টবিন, এর ফ্লোরটাও যেরকম সুন্দর, ওয়ালটাও সুন্দর। এখানে রয়েছে একটা চেয়ার, এদিকে রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, এখানে রয়েছে আয়না। আর যদি তোমাদেরকে এখানটায় মানে আপনাদেরকে যদি এদিকটা একটু ঘুরিয়ে দেখাই, দেখুন এই হচ্ছে আমাদের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, গিজার সহ, এবং রয়েছে শাওয়ার, রয়েছে এখানে একটা সুন্দর ওয়েস্টার্ন কোমোড, লিটিন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই দিকটা রয়েছে একটা ছোট বেসিন, বালতি এবং মগ। সত্যিই খুব সুন্দর আমাদের এই রুমটি আমরা নিয়ে নিয়েছি আশীর্বাদ গেস্ট হাউসে। ঘড়িতে সময় আপডেট সকাল 10টা। আমরা কিন্তু আশীর্বাদ গেস্ট হাউস থেকে পরিষ্কার হয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। আশীর্বাদ গেস্ট হাউস থেকে কিন্তু আমরা পায়ে হেঁটে ইস্কন মন্দির পৌঁছাবো, কারণ একদমই সামনে রয়েছে আশীর্বাদ গেস্ট হাউস থেকে এই ইস্কন মন্দিরটি। সময় লাগবে আনুমানিক
ধরে নাও 5 থেকে 6 মিনিটের মতন। এবং চাইলে তোমরা টোটো করেও ইসকন মন্দির পৌঁছে যেতে পারো আশীর্বাদ গেস্ট হাউস থেকে। পৌঁছে গেলাম বিশ্বের বৃহত্তম ইসকন মন্দিরের ঠিক সামনে। চলে এলাম 1 নম্বর গেটের সামনে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। ইসকন মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেলাম। আপনারা সকলে আমার সাথে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে। অখণ্ড হরিনাম সংকীর্তনের সুন্দর একটি মন্দির, যেখানে সারাক্ষণ কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। 24 ঘন্টা। হ্যাঁ, সারাক্ষণ ওই যে বললাম। 24 ঘন্টা। 1 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে কিছু প্রসাদের কুপন স্টল রয়েছে। এখানে গদা ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন এবং সুলভ প্রসাদালয়। প্রত্যেকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কিন্তু প্রত্যেকটি সময় এবং প্রসাদের মূল্য সমস্ত কিছু দেয়া রয়েছে। আপনারা কিন্তু একবার ভালো মতন দেখে নেবেন। তবে আমরা আজকে মহাপ্রসাদ আহার করব গীতা ভবনে 70 টাকার বিনিময়ে। ইসকন মন্দিরের ভেতরেতে প্রবেশ করলাম এবং 1 নম্বর গেটের কিন্তু সম্মুখে রয়েছে কিছু মহাপ্রসাদের কুপনের স্টল। গীতা ভবন, নামহট্ট ভবন, গদা ভবন, সুলভ মহাপ্রসাদালয়। যে স্থান থেকে আপনারা মহাপ্রসাদ আহার করুন না কেন, প্রসাদের কিন্তু কুপন কাটার একটা সঠিক সময় রয়েছে। সেই সময়টা আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনারা কিন্তু প্রসাদের কুপন কেটে নিতে পারবেন। এবং মহাপ্রসাদ আপনারা যদি আহার করতে চান, তার যে সময়টা দুপুর 12:30 থেকে বেলা 2টো পর্যন্ত। দেখুন, যেহেতু আমরা একদিনে ইসকন মন্দির সহ লোকাল সাইট সিন দর্শন করব, তাই প্রথমে আমরা লোকাল সাইট সিন ঘুরে দেখব। নামটা বলুন। আমার নাম সুশীল ঘোষ। সুশীল ঘোষ। হ্যাঁ, আচ্ছা, আপনি কি এখানে টোটো স্ট্যান্ড তো আপনার? হ্যাঁ, আমরা 1 এখানে- নম্বর গেটের সামনে। হ্যাঁ। আচ্ছা, কোন কোন স্পট আপনি আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন? না, প্রথমে পরে নরসিংহের মন্দির, হুম তারপর রাধা মদন মোহন, হুম তারপর নিমাইয়ের জন্মস্থান, হুম জগাই মাদাই ফুলভাঙা মন্দির, হুম তারপর অদ্বৈত গদাধরের মন্দির, হুম মাসির বাড়ি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গুপ্তা বৃন্দাবন, হুম তারপর কাজীর সমাধি, হুম জগন্নাথ মন্দির, তারপর হচ্ছে আপনার লক্ষণ সেন বলাংশের রাজার বাড়ি। হুম টোটাল 8-9টা স্পট। আচ্ছা, সময় কতক্ষণ লাগবে সময় দর্শক বন্ধুদের? ঘন্টা 2 টাইম লাগবে। ঘন্টা 2 টাইম লাগবে। হ্যাঁ। এবার ভাড়াটা আপনি বলে দিন কত পড়ছে? ভাড়াটা এবারে টোটালটা ঘুরলে মানে মাসির বাড়ি পর্যন্ত পার হেড 50 টাকা, আর ওই দিকটায় গেলে পার হেড 70 টাকা। আচ্ছা, পার হেড। হ্যাঁ। আর রিজার্ভ করলে? যদি একটা গাড়িতে 8 জন যান, হুম। সেই হিসাবে যদি একজন যায় ওই ভাড়া দিতে হবে, আর 8 জন গেলে ওই 70 টাকা পার হেড। আচ্ছা, তো দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। ফোন নম্বর 86 95 95 85 45। এই নাম্বারটা সারাক্ষণ খোলা আছে? হ্যাঁ, এই নাম্বার। যে সকল বন্ধুরা আপনাকে ফোন করবে পাবে তো এই নাম্বার? হ্যাঁ, এই নাম্বার সব। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন, আমরা কিন্তু এই ইসকন মন্দিরের 1 নম্বর গেট থেকে টোটো করে নিচ্ছে। আজকে সুন্দর 8টা থেকে 10টা আমরা স্পট ঘুরে দেখে নেব। সময় কিন্তু আপনাদের দেবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ঘুরতে সময় আপডেট, এখন সকাল 10:40। আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি। দাদার ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো এবং এই দাদাকে কিন্তু আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিসপ্লেতে দেখুন ফোন নাম্বার শো হচ্ছে। আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি মন্দির দর্শন করব এবং নতুন একটি মন্দির এখানে হয়েছে, নিতাই গৌর মন্দির। সেই মন্দিরটিও কিন্তু দাদা আমাদের ঘুরিয়ে দেখাবেন। আমি আর আমার এক দাদা কিন্তু রয়েছি আজকে আমাদের এই ভ্রমণের পথে। দাদার নাম হচ্ছে দুলাল চন্দ্র দেবনাথ। তো আমরা কিন্তু সুন্দরভাবে আজকে মায়াপুর ইসকন মন্দির ঘুরে দেখছি। কেমন লাগছে আপনার? দারুণ, অসম্ভব সুন্দর লাগছে আজকে এই মনটা। যেহেতু ভেতরে প্রবেশ করলে কিন্তু জরিমানা হবে 1000 টাকা, মানে ভিডিও করলে এবং ফটো তুললে। নবদ্বীপ ভ্রমণ করেছেন? হ্যাঁ, নবদ্বীপ ধাম ভ্রমণ করেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কেমন লাগছে মায়াপুর ধাম? দারুণ দারুণ দারুণ। দারুণ লাগছে। এত সুন্দর সুস্থ ব্যবস্থা। কদিন হলো এসেছেন? মোটামুটি 2 দিন হলো। 2 দিন হলো। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান পৌঁছে গেলাম, রাধা মদন মোহন মন্দির।
হুগলি আরামবাগ থেকে এসেছেন, কেমন লাগছে ইসকন মন্দির দর্শন করে? খুব ভালো লাগছে, হ্যাঁ। আমরা দাঁড়ানো ঘোরা খুব ভালো করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। এবং তৃতীয় আমাদের যে দর্শনীয় স্থান রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের জন্মস্থান মায়াপুর ধামের। শ্রীধাম মায়াপুরে আমরা কিন্তু মহাপ্রভু ঠাকুরের জন্মস্থানটি ঘুরে দেখে নেব। রয়েছে এখানে একটি সুন্দর পুকুর যার নাম গৌরকুণ্ড। এই পুকুরে আপনাদের নজরে পড়বে অসংখ্য মাছ এবং অবশ্যই কিন্তু এই পুকুরের জল আপনারা মাথায় স্পর্শ করবেন। ঘড়িতে সময় আপডেট সকাল 11:15। আমরা কিন্তু আমাদের তৃতীয় দর্শনীয় স্থানে পৌঁছে গেলাম। ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির সামনে আমরা দেখে নিলাম। আর এই ভক্তি বিনোদ ঠাকুরই কিন্তু মিয়াপুর নাম থেকে মায়াপুর নামটি রাখেন। আমরা মন্দিরে গর্ভগৃহে দেখতে পারলাম না যেহেতু গেট বন্ধ রয়েছে। সামনে কিন্তু রয়েছে সুন্দর একটি নিম গাছ, প্রায় 500 বছরের পুরনো। আর এই একচালা ঘরে রয়েছে সচী মাতার কোলে ছোট্ট বালক নিমাই ঠাকুর এবং রয়েছেন পিতা জগন্নাথ মিশ্র। সামনে আমরা মন্দিরটি দর্শন করে নেব, চলুন দেখে নিই। আপনারা যদি মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে মহাপ্রসাদ আহার করতে চান তাহলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করে নিতে হবে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এবং প্রসাদ আহার করবার সময় দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 11:30। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের চতুর্থ গন্তব্য। নতুন একটি মন্দির স্থাপিত রয়েছে, গৌর নিতাই মন্দির। চলুন ভেতরে প্রবেশ করা যাক। সত্যি অসম্ভব সুন্দর এই জায়গাটি। খোলামেলা পরিবেশেই গড়ে উঠেছে নতুন একটি সুন্দর মন্দির, গৌর নিতাই মন্দির। ঘন্টা বাজে। এই সিঁড়িটি দিয়ে ওপরে উঠে চলে গেলেই আপনাদের নজরে আসবে সুন্দর কিছু বিগ্রহ। তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই মন্দিরটির পেছনে একটি অংশ রয়েছে যেখানে সুন্দরভাবে গড়ে উঠেছে একই ছাঁচের তৈরি কিছু কটেজ। এই দেখুন, এই কটেজগুলির কথাই আপনাদেরকে বলছিলাম, যেখানে হয়তো আগামী দিনে অনেক তীর্থযাত্রী থাকতে পারবেন। তবে এখানে এখনও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা বা নিয়ম কোনোটাই শুরু হয়নি। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। আমরা এখন এই মন্দির থেকে বাইরে বেরিয়ে আমাদের নেক্সট যে পঞ্চম দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানটি আমরা দেখে নেব। দেখতে থাকুন। মন্দির প্রাঙ্গণে ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোটাই কিন্তু নিয়ম নেই, তাই নিয়ম ভেঙে ভিডিও করা আমি পছন্দ করি না। মন্দিরে গর্ভে গিয়ে আপনারা খালি চোখে দর্শন করতে পারবেন, যেরকম আমি করলাম, যেহেতু ভিডিওগ্রাফি এখানে পারমিশন নেই। এই প্রান্তে রয়েছে সন্ন্যাসীদের সমাধি মন্দির, অবশ্যই দর্শন করবেন। তারপর এই শ্রীবাস অঙ্গন মন্দিরের পাশেই দেখতে পারবেন অদ্বৈত অঙ্গন এবং গদাধর মন্দির। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম মহাপ্রভু ঠাকুরের মাসির বাড়ি। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু একটু সুন্দরভাবে আপনারা ঘুরে দেখে নেবেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। ঘড়িতে সময় আপডেট দুপুর 12:30। আমরা কিন্তু পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের মাসির বাড়ি।
আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের মাসির বাড়ি। আর এখন আমি রয়েছি শ্যামকুণ্ডর ঠিক সামনে। তাও শ্যামকুণ্ডর জল একটু মাথায় নিয়ে নিই। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এখানে কিন্তু চাইলে আপনারা প্রসাদ আহার করতে পারেন এবং এখানে আপনারা একটু সময় নিয়ে ঘুরে দেখবেন, কারণ চারিদিকে পরিবেশটা খুবই ভালো। এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটির নাম হচ্ছে তমাল বৃক্ষ এবং এই তমাল গাছের পাশে রয়েছে গিরি গোবর্ধন পর্বত। এই গিরি গোবর্ধন পর্বতের পাশ দিয়ে কিন্তু আপনারা পরিক্রমা করে নিতে পারেন এবং এই প্রান্তেই রয়েছে সুন্দর দেখুন রাধাকুণ্ড। চলুন আমরা রাধাকুণ্ড দর্শন করি। শ্যামকুণ্ডর জল তো মাথায় নিলাম, এবার আমরা কিন্তু রাধাকুণ্ডতে প্রবেশ করেছি। এই হচ্ছে রাধাকুণ্ডর জল, এখন মাথায় নেব। রাধা রাধা, হরে কৃষ্ণ। চাইলে আপনারা মাসি বাড়ি প্রসাদ আহার করতে পারেন। মন্দিরে কর্তৃপক্ষের সাথে আপনাদের কথা বলে নিতে হবে। চলুন এবার আমরা 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব এবং টোটো আমাদের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের পরের যে গন্তব্য দর্শনীয় স্থান, সেই স্থানে আমরা এগোবো। তবে মায়াপুর ধামে এখনও পর্যন্ত তীর্থযাত্রীদের সেভাবে কিন্তু ভিড় হয়নি। তবে আসন্ন দোল উৎসব উপলক্ষে কিন্তু অবশ্যই মানুষের সমাগম এখানে হবে তীর্থযাত্রীদের। আর এই মন্দিরে চাইলে আপনারা প্রসাদ আহার করতে পারেন। এখানে অফিসে কথা বলে নিতে হবে, কাউকে পেলাম না বলে প্রসাদের মূল্যটা জানা গেল না। আমাদের সপ্তম দর্শনীয় স্থান ভক্তচাঁদ কাজীর সমাধি মন্দির আমরা কিন্তু দর্শন করে নিলাম। আমরা দেখে নিলাম ভক্ত চাঁদ কাজীর সমাধি মন্দির বামুনপুকুর বাজারে। এখন ঘড়িতে সময় আপডেট দুপুর 12টা 45 মিনিট। চলুন ভেতরে প্রবেশ করি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। ভেতরে চলুন, ভেতরে প্রবেশ করি। সে মূল মন্দির জগন্নাথ দেবের, খুবই সুন্দর লাগছে। শ্রী জগন্নাথ মন্দিরে দৈনিক অনুষ্ঠান সূচি। আপনারাও কিন্তু এইভাবে আমার মতন হাতে সময় নিয়ে সুন্দরভাবে এই প্রত্যেকটি মায়াপুর ধামে লোকাল সাইটসিনগুলো ঘুরে দেখে নিতে পারেন। এবার আমরা সীমান্তনী যে মন্দির রয়েছে, সেই সীমান্তনী মন্দিরের দিকে এগিয়ে যাব। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। হরে কৃষ্ণ। সীমান্তনী কুণ্ড দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। কোথা থেকে এসেছেন? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া বিষ্ণুপুর। কেমন লাগছে আপনাদের? সুন্দর লাগছে, ভালো লাগলো। যাক, এই সীমন্তনী কুণ্ড, এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সুন্দরভাবে স্নানযাত্রা পালন করা হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একশো 8 বার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করুন এবং সংসারে সুখী হন। জগন্নাথ মন্দির আমরা দর্শন করলাম। এবার আমাদের লাস্ট যে গন্তব্য
বামুনপুকুর বাজারে রাজা বল্লাল সেনের ঢিপি। বহু প্রাচীন রাজা বল্লাল সেনের ভিটাতে আমরা চলে এলাম, যেটি কিন্তু এখন প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। লোকমুখে শোনা যায় এই স্থানটি 1500 বছরের পুরনো। আমরা আমাদের আজকের শেষ গন্তব্য এখানেই কিন্তু সমাপ্ত করব। তারপর আমরা ফিরে যাব ইসকন মন্দিরে মহাপ্রসাদ আহার করতে। এই মুহূর্তে ঘুরতে সময় আপডেট, দুপুর 1:10 আমরা পৌঁছে গেলাম রাজা বল্লাল সেনের ঢিপি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রাজা বল্লাল সেনের ঢিপি, 1700 বছরের পুরনো। আর এটাই কিন্তু আমাদের শেষ দর্শনীয় স্থানের মধ্যে। তাহলে চলুন আমরা একটু ভেতরে, মানে এখান থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে নেমে একটু চারপাশটা দেখিয়ে দিই এবং চারিদিকের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই। ধ্বংসস্তূপ হয়ে রয়েছে, চলুন দেখে নিই। পনেরোশো বছরে হারিয়ে যাওয়া সেই স্মৃতি আমরা যে চোখের সামনে উপলব্ধি করতে পারছি, এটা কিন্তু সত্যি কোনো অংশে কম নয়। আপনাদেরও এই স্থানটি ভালো লাগবে। আর কত সুন্দরভাবে দেখেন এখনো পর্যন্ত পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এই জায়গাটি। চারিদিকে কিন্তু ইটের ধ্বংসস্তূপ এবং খোলামেলা সুন্দর পরিবেশ। সাইট সিন তো আমরা ঘুরে দেখে নিলাম, এবার কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করবো, অর্থাৎ ইসকন মন্দিরে। আমাদের দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা আমরা করেছি গীতা ভবনে। কুপনটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ভিডিও শুরুতেই। এখন আমরা কিন্তু গীতা ভবনে প্রবেশ করব। আর এখন যদি ঘড়িতে সময় বলি, দুপুর 1:30। গীতা ভবনে কিন্তু 12:30 থেকে 2টো পর্যন্ত দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ওই দেখুন এখানে লেখা রয়েছে 4 নম্বর গেট। গীতা ভবন যাওয়ার জন্য কিন্তু আপনারা 4 নম্বর গেট দিয়েও যেতে পারেন, মন্দিরের ভেতর দিয়েও যেতে পারেন। 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে নামহট্ট ভবন, এবং নামহট্ট ভবনের অপোজিটে রয়েছে গৌর নিতাই ধর্মশালা। এই স্থানে কিন্তু আপনারা অল্প মূল্যে থাকতে পারবেন। 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সকালে যেহেতু কুপনটা কেটে রেখেছিলাম গীতা ভবনের, 70 টাকা হচ্ছে মাথা পিছু। এবার চলুন আমরা এখন গীতা ভবনে ভেতরে প্রবেশ করব, কারণ শুরুতেই আমরা আগে সাইট সিনটা করে নিয়েছি। যেহেতু একদিনে কিভাবে আপনারা মায়াপুর ইসকন মন্দির ও লোকাল সাইট সিন ঘুরে দেখবেন, সেই তথ্যই আপনাদেরকে দেখাচ্ছি বা জানাচ্ছি। এই গীতা ভবনে থাকা এবং প্রসাদ আহার করবার সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে। চলুন আমরা এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। এগিয়ে চলে আসার পর এই যে বিল্ডিংটা দেখছেন গীতা ভবনের, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু প্রসাদ আহার করবার জন্য স্থানটি। চলুন আমরা এই পথটি ধরে এখন সামনে এগিয়ে যাব। ঘড়িতে সময় আপডেট দুপুর 1:50। আমরা কিন্তু প্রসাদ কক্ষর ভেতরে প্রবেশ করলাম। টিকিটটি এখানে শো করে আমরা কিছুটা এগিয়ে যাব। বয়স্ক মানুষদের জন্য এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তবে আমি নিচে বসেই মহাপ্রসাদ আহার করব। গীতা ভবনের ভেতরে কিন্তু প্রবেশ করেছি এবং এখন আমরা বসেছি মহাপ্রসাদ আহার করবার জন্য। মেনুতে কি কি রয়েছে চলুন সেটা আপনাদেরকে তো বাইরে থেকে দেখিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, যতবার আমি মায়াপুর ইসকন মন্দিরে এসেছি, গীতা ভবনের এই প্রসাদ আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। 70 টাকার বিনিময়ে জাস্ট দারুণ। গীতা ভবন থেকে মহাপ্রসাদ আহার করে আমরা এখন বাইরে বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় আপডেট দুপুর 2:15। মন্দিরের ভেতরে যা যা রয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ইসকন মন্দিরে রয়েছে কিন্তু গোশালা,
যেটা আপনাদেরকে দেখাবো, এবং এখানে ফ্রিতে যে অন্নদান কমপ্লেক্স রয়েছে সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আপনারা প্রসাদ অন্নদান কমপ্লেক্সেও ফ্রিতে আহার করতে পারবেন। আর গীতা ভবনে মহাপ্রসাদ কিন্তু আমার সত্যি ভালো লেগেছে, আপনারাও অবশ্যই এখানে আহার করুন। আপনারা যদি এই ঈশ্বরদান ভবনে থাকতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারেন। ঈশ্বরদান ভবনের পাশেই রয়েছে ভামসী ভবন। আপনারা কিন্তু এখানেও সুন্দর সুন্দর রুম বুকিং করে নিতে পারেন আপনাদের থাকবার জন্য। এখন মায়াপুর থেকে কলকাতা পৌঁছে যাবে এসপ্ল্যানেডে, আর এখানে রয়েছে তার সময়সূচি, দেখে নিন একবার। যাওয়া এবং আসার সময়সূচি সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে। এই এসি ভলভো বাসে আপনারা 255 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন মায়াপুর থেকে এসপ্ল্যানেড কলকাতাতে, এবং কলকাতা থেকে আপনারা মায়াপুরে পৌঁছাতে পারবেন ঠিক সেম ভাড়া 255 টাকা বিনিময়ে। সময় লাগবে আনুমানিক 4.5 ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাস কিন্তু এখন রওনা দিচ্ছে, আর অনলাইনে কিন্তু বুকিং সিস্টেম রয়েছে। রেড বাস, আচ্ছা, রেড বাস, অভিবাস, পেটিএমে আপনারা কিন্তু অনলাইনে বুক করতে পারবেন। আর বুকিং নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে একটা সুন্দর জমজমাট মার্কেট বসেছে, গৌরাঙ্গ মার্কেট। দেখুন বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কেনাকাটা করে নিতে পারেন। এই যে প্রত্যেকটি ভবন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এর প্রত্যেকটি ফোন নাম্বার আপনারা কিন্তু এদের যে ওয়েবসাইট রয়েছে মায়াপুর গুগলে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভবনে থাকতে পারেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গদা ভবনের ঠিক সামনেই। এখানেও কিন্তু চাইলে আপনারা সুন্দর কিছু রুম পেয়ে যাবেন, এসি, নন এসি, ডরমেটারি সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে অবশ্যই চাইলে এখানে আপনারা থাকতে পারেন, মহাপ্রসাদ আহার করতে পারেন। এখানে দেখুন মেনুর লিস্ট দেওয়া রয়েছে এবং রেট দেওয়া রয়েছে। চলুন এখন আমরা ঠিক সামনে দিয়ে এগিয়ে যাব, মানে গদা ভবনে যেটা পার্কিং প্লট 3 নম্বর গেট, এবং 3 নম্বর গেট থেকে আমরা জাস্ট ভেতরে চলে এলাম। এবার আপনারা দেখতে পারবেন মায়াপুরে প্রাচীন ঐতিহ্যময় মন্দির শ্রী চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরে গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ এবং রয়েছে পঞ্চতত্ত্ব ঠাকুর। তবে এখানে সময়সূচি দেওয়া থাকলো, আপনারা একটু দেখে নিন, এবং নিয়ম শৃঙ্খলা কী রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন। আর এই স্থানে জুতা এবং ব্যাগ রেখে তারপর আপনাদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। আপনারা যদি নতুন মন্দিরে প্রবেশ করতে চান, তার কিছু নিয়ম রয়েছে। আপনাদের ডোনেশন টিকিট, অর্থাৎ মাথাপিছু 50 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে মুভি থিয়েটার দেখবেন, এখানে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, দেখে নিতে পারেন গৌরাঙ্গ দর্শন, সমুদ্র মন্থন, আরও অন্যান্য অনেক কিছু। আর যদি মনে করেন আপনারা ফ্রিতে প্রসাদ আহার করবেন, তাহলে কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে আপনারা ফ্রিতে প্রসাদ আহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর এই অন্নদান কমপ্লেক্সের ঠিক সামনে রয়েছে গৌরাঙ্গ কুটির, 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। গরুর গাড়ি করে চলে যাব আমরা গোশালা, আর গরুর গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্নদান কমপ্লেক্সের ঠিক সামনেই। কত ভাড়া নিচ্ছেন? 10 টাকা জনপ্রতি, পার হেড 10 টাকা, তাই তো? তো পার হেড কিন্তু 10 টাকা ভাড়া রয়েছে গোশালা পৌঁছানোর জন্য গরুর গাড়ি করে। চলুন গরুর গাড়িতে ওঠা যাক। গরুর গাড়িতে চেপে গোশালা পৌঁছানোর মজাটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, সত্যিই ভীষণ ভালো লাগছে। আর চাইলে তো টোটোতে যাওয়াই যেত, কিন্তু টোটোতে কম বেশি আমাদের তো ওঠা হয়, তাই তো? হ্যাঁ, তো আপনারা কিন্তু সেক্ষেত্রে- টোটো করেও যেতে পারেন, আর এই গরুর গাড়ি করেও চলে যেতে পারেন। তবে আমরা কিন্তু টোটো করে সবসময় চড়ি, হ্যাঁ, তার জন্য কিন্তু টোটোতে উঠলাম না। আর এই গরুর গাড়ি চড়ার একটা এক্সপিরিয়েন্স যে কত সুন্দর, একবার চড়ে দেখুন আপনার কিরকম লাগে, তবে এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবেন। দশ টাকা দিয়ে টিকিট কেটে আমি কিন্তু গোশালায় পৌঁছে গেলাম গরুর গাড়ি করে। এখন ঘুরতে সময় বলছে বৈকাল 4:30। ভেতরে প্রবেশ করলে কিন্তু কিছু দোকান আপনাদের চোখে পড়বে, এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আপনারা দেখতে পারবেন গোশালাটি। তবে ওইখানে গিয়ে আমি কোনো কথা বলবো না, যেহেতু কথা বলা বারণ, নিরাপত্তা বজায় রাখা উচিত। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক গোশালাতে।
গোশালা দর্শন করবার যে সঠিক সময় রয়েছে বৈকাল 4টের পর, তাহলে কিন্তু প্রত্যেকটি গোমাতা আপনাদের নজরে আসবে এবং দর্শন করতে পারবেন। যদি আপনারা মায়াপুরে বিশ্বের বৃহত্তম মন্দিরটি দর্শন করতে চান, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে। সময়টা হচ্ছে সকাল 10:30 এবং 11:30 এবং দুপুর 12:30, আবার হচ্ছে বৈকাল 4:30 এবং বৈকাল 5টা। জনপ্রতি কিন্তু ডোনেশন মূল্য নেবে 50 টাকা। বিনামূল্যে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে সেই প্রভুপাদের সমাধি মন্দির। এই প্রভুপাদ সমাধি মন্দিরে প্রবেশ করবার জন্য কিছু নিয়ম রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। মোবাইল রাখার জন্য 5 টাকা, ব্যাগ রাখার জন্য 10 টাকা এবং বিনামূল্যে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন, আর বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারবেন। আজকে আমি এই প্রভু শিলপাদের সমাধি মন্দিরের যে পুষ্প মন্দিরটি রয়েছে তার সামনে এখন চলে এলাম। ঘড়িতে সময় আপডেট, এখন বৈকাল 5টা 30। যদি আপনারা মনে করেন নন এসি রুম নেবেন আশীর্বাদ গেস্ট হাউসে, তাহলে সেকেন্ড ফ্লোরে 25 নম্বর রুমটি আপনারা নিতে পারেন। দেখুন রুমের আয়তনটি যথেষ্ট বড়, এখানেও কিন্তু 3 জন থাকার মতন জায়গা রয়েছে। রয়েছে ব্ল্যাঙ্কেট, একটা সুন্দর চেয়ার, রয়েছে কিন্তু টেবিল, রয়েছে এখানে একটা সুন্দর আয়না এবং রয়েছে দেখুন এখানে ফ্যান। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই রুমটার ভাড়া কত রয়েছে সেটাও দাদার মুখ থেকে জানবো। সুইচ বোর্ড রয়েছে, এখানে রয়েছে একটা সুন্দর এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর যদি বলি এটার সাথে একটা ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমটা নন এসি রুম, তাই ভাড়াটাও আপনারা এসি রুমের থেকে অবশ্যই কম পাবেন। এই দেখুন এখানে রয়েছে একটা সুন্দর ওয়েস্টার্ন কোমোড, আর এদিকে রয়েছে একটা শাওয়ার, আর এখানে রয়েছে বেসিন। এই রুমটাতে যেহেতু নন এসি রুম তাই ওয়াশরুমটাতে কিন্তু আপনারা গিজার পাচ্ছেন না, তবে রুম ভাড়াটা আপনারা কম পেয়ে যাবেন। দোল পূর্ণিমা উপলক্ষে অবশ্যই আপনারা চাইলে থাকতে পারেন। আশীর্বাদ গেস্ট হাউসের দাদার সাথে একটু কথা বলে নেব, যিনি এই হোটেলের মালিক। দাদা নমস্কার। নেব কতগুলো রুম রয়েছে, এসি আর নন এসি, আর সিজনে অফ সিজনে ভাড়াটুকু জাস্ট এইটুকুই বলে দিন। আমি বলার বলতে এখানে আমাদের ফ্যামিলি নিয়ে আমি এখানে থাকি। প্রথম কথা, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই নিশ্চিন্তে আসতে পারেন এখানে, এবং কাপল অ্যালাউ আছে, কাপলদের নিয়ে কোনো ঝামেলাই, কিন্তু আইডি লাগে। মানে আনম্যারিড কাপল অ্যালাউ রয়েছে, আইডি লাগবে উভয় পক্ষে। বয়স হতে হবে, যেমন মেয়েদের 18+ আর ছেলেদের 21+, এবং আইডি অবশ্যই। তার সঙ্গে আমাদের যে ভ্যারাইটি রুম আছে, বিভিন্ন টাইপের রুম আছে, খুব তো নর্মাল যেগুলো আছে সেগুলো আপনারা পাবেন এখন অফ টাইমে 600 টাকা। আর ওইটাই যখন একটু সিজন টাইমে বা ছুটির দিনগুলোতে বা আমাদের হিন্দুদের যে ফেস্টিভ্যালগুলো হয় ওই টাইমে খুব চাহিদা বেশি হয়, তখন ওই হয়তো 600 টাকাটা 2000 টাকাও হয়ে যায়। আর যেগুলো আমি এখন যে রুমে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সেমি ডিলাক্স রুম। আপনারা এই রুমগুলো এসি গিজার সহ, এই রুমগুলো মোটামুটি সব থেকে কম হলে 1250 টাকা হয় সব থেকে অফ টাইমে। আর এইটাই যখন একটু টাইম ভালো বা সিজন টাইমে 4000 টাকার উপরে হয়ে যায়। দোল পূর্ণিমা উপলক্ষে সেটা হয় কি? হ্যাঁ, 4000 টাকার উপরে হয়ে যায়। আচ্ছা, তখন এসিটা লাগে। আর যেটা নন এসি রুমটা সেটা কত হয় দোল পূর্ণিমা? নন এসি যেগুলো নর্মাল রুম যেগুলো নন এসি আছে একটু বেটারের মধ্যে, সেগুলো কমপক্ষে 1050 টাকা হয়। আচ্ছা, আর একটু চাহিদা হলে তখন তুলনামূলক তো বাড়ে। ভিডিওতে মানে ডিসপ্লেতে তো কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, আপনার নাম্বারটা তো শো করেই দিলাম। তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে রুম বুকিং করতে পারবে তো? হ্যাঁ, সবসময় আপনার বুকিং করতে, যে কোনো টাইমে ফোন করতে পারবেন। ওই নিয়ে আমারই নম্বর। আচ্ছা, আপনি একটু নাম্বারটা বলে দিন আরেকবার। 8942860964। আপনারা কিভাবে ঘুরে দেখলেন এই লোকাল সাইট সিনগুলো? যে দাদার সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম সে দাদা আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে রেখেছে, এবং আমরা মহাপ্রসাদ আহার করেছিলাম 70 টাকার বিনিময়ে গীতা ভবনে, সেটাও আপনারা দেখেছেন। ইসকন মন্দিরের ভেতরে গোশালা এবং সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমরা যে হোটেল আশীর্বাদ গেস্ট হাউসে রয়েছি, সেই গেস্ট হাউসে আমরা ভেতরে প্রবেশ করলাম। ঘড়িতে সময় যদি এখন বলি ঠিক সন্ধ্যে 6:30। আজকে কিন্তু আমরা গোটা একটা দিন এখানেই রয়েছি এবং সারা দিন আমরা সুন্দরভাবে কাটিয়েছি। রাতটা এখানে কাটিয়ে আমরা আবার সকালে আমাদের গন্তব্যে অর্থাৎ বাড়িতে ফিরে যাব। তো যাই হোক, ফিরে যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করে নিই এই হোটেল এবং সমস্ত তথ্য
আপনাদের সাথে তো শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন মন্তব্যটা করবেন। আপনাদের একটি মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিও নোটিফিকেশন পেয়ে যায় নতুন নতুন গল্পে। এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি গল্পে, নতুন একটি পর্বে। ততক্ষণ সকলকে জানাই তীর্থ ভ্রমণ করতে আসুন নবদ্বীপ ধাম এবং মায়াপুর ধামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।